অভ্যুত্থানের ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে ১৩টি দলের সঙ্গে বৈঠকে আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের ঐক্য আরও দৃশ্যমান করা দরকার। সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন বৈঠকে অংশ নেয়া দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন সুরায়া মুন্নী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একদিন আগেই বিএনপি সহ ৪টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় বুধবার বৈঠকে বসেন গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি সহ ১৩টি দলের সঙ্গে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন এসব দলের শীর্ষ নেতারা। আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো এবং এটি সবাই মিলে করতে হবে, শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গুবরে অবস্থা তারা তৈরি করেছে। কোন রাজনৈতিক দল যে প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনা ও সচিবালয় হামলার সঠিক তদন্তের আহ্বান জানান তারা। মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক যে সেখানে জেট বিমান বিধ্বস্ত হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে, আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। মব বা যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে। অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মানুষের নিরাপত্তা দেওয়া, সেই দিকে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। এর আগে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছরের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।